বন্ধুরা, আমি কিন্তু তরকারিটা একদম বেড়ে নিয়েছি। আর ফাইনাল লুকটা বন্ধুরা একবার দেখেন। এই যে আমার নামানো কিন্তু হয়ে গেছে। আর সম্পূর্ণটা কিন্তু নামিয়ে নিয়েছি। অতটা কিন্তু ঝোল হয় নাই, যেহেতু আলু, আর ঝোলটা কিন্তু একদম টেনে যাবে। আর কেমন লাগলো বন্ধুরা কোয়েল পাখির ডিমটা রান্না, অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর সবাই ভিডিওর দেখা শুরুতেই একটা লাইক দিয়ে দেবেন, তার কারণ আপনাদের একটা লাইকের কারণে আমি যেতে পারবো নতুন নতুন বন্ধুদের কাছে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। এখানে আজকে রান্না করব, এই যে ছোট ছোট আলু সিদ্ধ করে বেছে নিয়েছি, আর এদিকে কোয়েলের ডিমও অফ ক্যামেরায় সিদ্ধ করে বেছে নিয়েছি, আর এখানে 25টা ডিম নিয়েছি, আর এখানে নিয়েছি অনেকগুলো ছোট আলু। আর এটাই আজকে রান্না করব। বন্ধুরা সাথে থাকুন, দেখতে থাকুন। আর কোয়েলের ডিম কিন্তু আমাদের বাসার সবাই অনেক প্রিয় আর পছন্দ। যেমন কোয়েলের ডিমে আছে পুষ্টিগুণে ভরপুর। আমরা যারা পোলট্রির ডিম খাই তার থেকে কোয়েলের ডিম কিন্তু খাওয়া অনেক ভালো। ডিম ছোট হইলেও পুষ্টিগুণে একদম ভরপুর। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, ফোড়নে জিরা আর একটা তেজপাতা দিয়ে দিয়েছি। কড়াইতে বেশি গরম হয়ে গেছিলো, তাই আজকালে একটু পেঁয়াজ আর একটু কাঁচামরিচ কুচি করে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে এখন আমি এই বাটা মশলাগুলো দিয়ে দেব। পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি 1 চামচ, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 1 চামচ, এখানে রসুন দিয়ে দিচ্ছি 1/2 চামচ, 1/2 চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা, এখানে স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিচ্ছি এখানে হলুদ, দিয়ে দিচ্ছি মরিচ, দিয়ে দিচ্ছি ধনিয়া ও জিরার গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি 1 ক্যামেরায় জলটা দিয়ে ভালো করে মশলাটা এখন কষিয়ে নেব। এখন দেবো 2 টুকরা দারচিনি, ছোট সাইজের 2টা এলাচ ছোটো করে দিয়েছি। মশলাটা কিন্তু খুব সুন্দর করে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেব। আর আমি কিন্তু ডিম আলু কিছুই ভাজি করি নাই, এই মশলার ভিতর কষিয়ে তারপর রান্না করে নেব। তাই এই মশলাটা একদম কষানো হয়ে যাবে, তারপরে আমি ডিম আলু একসাথে দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব। মশলা থেকে বন্ধুরা তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি আলুটা দিয়ে দেব। আলুটা দিয়ে দিয়েছি, এখন ডিমটা দিয়ে দেব। সব কিছু দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব। বন্ধুরা খুব সুন্দর করে কিন্তু মশলার সাথে আলু এবং ডিম একদম কষিয়ে নিচ্ছি। আর আরও আমি 5 মিনিট নেড়ে ফেড়ে খুব সুন্দর করে কষিয়ে নেব। যত ভালো করে কষানো হবে সেটা কিন্তু তত ভালো লাগবে। কাছে এবং দূরে, দেশ দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখছেন সবসময়, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। এবং অনেক সুন্দর সুন্দর কমেন্ট করতে আমার ভালো লাগে, তাই মন থেকে রইল তাদের জন্য অনেক অনেক দোয়া, আশীর্বাদ এবং ভালোবাসা। সবাই এভাবে আমার পাশে থাকবেন, আমিও সবার পাশে থাকব। আর আমি কিন্তু সবার ভিডিও ফুল ওয়াচ করে দিই। আমি অ্যাক্টিভ বন্ধু হয়ে সবার পাশে থেকে যাব। আমার ছেলে সবার ভিডিও কম্পিউটার দিয়ে ফুল ওয়াচ করে দেয়, আমিও মোবাইল দিয়ে যার ভিডিও দেখে ফুল ওয়াচ করে দেই। সবাই আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকবো। আর সবার জন্য রইল আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা এবং আশীর্বাদ। বন্ধুরা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি জলটা দিয়ে দেব। জলটা কিন্তু একদম দিয়ে দিয়েছি, আর যে যেরকম ঝোল রান্না করবেন সেরকম জলটা দিবেন। আর আমি এখানে গরম জল ব্যবহার করেছি। বন্ধুরা গরম জল দেওয়ার সাথে সাথে একদম ফুটে উঠেছে। আর ভিডিওটা দেখা শুরু করলে বন্ধুরা একটা লাইক দিয়ে দেবেন। এই কথাটা আমি প্রতিদিনই বলি, তার কারণ আপনাদের একটা লাইকের কারণে আমি যেতে পারবো নতুন নতুন বন্ধুদের কাছে। বন্ধুরা আমি কিন্তু এখন কয়েকটা আলু ভেঙে দিচ্ছি, তাহলে ঝোলটা কিন্তু একটু গাঢ় হয়ে যাবে। অফ ক্যামেরায় আমি অনেকগুলো আলু ভেঙে দিয়েছি। আর এখন কিন্তু আমি একটু জিরার গুঁড়া দিয়ে দেব, তারপরে কিন্তু আমি নেড়েচেড়ে নামিয়ে নেব। এখানে আমি ভাজা জিরার গুঁড়োটা দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও কিন্তু একটু নেড়েচেড়ে দিচ্ছি। আর আমি কিন্তু একটু ঝোল রান্না করব, প্রথমেই বলেছি, কারণ আমার বাবু কিন্তু ঝোল ভীষণ পছন্দ করে এবং বাসার সবাই মোটামুটি একটু ঝোল হইলে ভাতটা ভালো খেতে পারে।
অনেকে আছে শুকনা শুকনা ভাত খেতে পারে, আমাদের বাসায় আবার কেউ শুকনা শুকনা ভাত খেতে পারে না। তাই কিন্তু আমি একটু ঝোল রান্না করি। আর এই যে আমার রান্নাটা কিন্তু ফাইনালি হয়ে গেছে, আর দেখতে কিন্তু খুব ভালো লাগছে। আর আমি কিন্তু একদম বেশিরভাগই কম তেলে রান্না করি, আর কম তেল কিন্তু খাওয়া আমাদের শরীরের পক্ষে ভালো। সবাই আমরা ভালো থাকতে পারি কম তেল খেলে, কারণ তেল ছাড়াও কিন্তু অনেকে রান্না করে খেয়ে থাকে, সেটা কিন্তু আরও ভালো। আর আমরা তাও তো কম বেশি দিয়ে থাকি। অনেক বন্ধুরা কমেন্ট করে যে তেল একটু কম হয়েছে আর একটু লাগতো, কিন্তু তাদের উদ্দেশ্যে বলেছি তারা একটু তেল কম খাবেন, তাহলে আপনাদের স্বাস্থ্যের জন্য ভালো। আর তেল কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকারক একটা উপাদান। আর কিন্তু আমরা তেল ছাড়া চলতে পারি না, রান্না করতে পারি না, সেক্ষেত্রে আমাদের খেতে হয় তেল দিয়ে। আর যদি তেল ছাড়া খাওয়া যায় তাহলে কিন্তু বেশি বেশি ভালো বন্ধুরা। আজকের রান্নাটা আমার এখানেই শেষ। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। বাই বাই বন্ধুরা।